জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষদের নিজস্ব কিছু বিশেষ ধর্মীয় অনুষ্ঠান থাকে। আজ এমনই একটি ধর্মীয় অনুষ্ঠানের কথা বলবো, একটি বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠানের কথা আলোচনা করব। তিব্বতের পবিত্র লণ্ঠন উৎসব, দ্য গ্রেট ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অব তিব্বত। তিব্বত নামটি শুনলেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে একটি রহস্যময় দেশের কথা। তিব্বতের মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে এই পবিত্র লণ্ঠন উৎসব। এই উৎসব অনেকটাই আমাদের দেওয়ালি উৎসবের মতো। এই লণ্ঠন উৎসবের রাত্রে তিব্বত হাজার হাজার মাখন প্রদীপের আলোয় ঝলমল করতে থাকে। তিব্বতে এই উৎসবের সূচনা হয় দ্বাদশ শতাব্দীতে। বৌদ্ধ ভিক্ষু সংখ্যাপার স্মৃতির উদ্দেশ্যে তাঁর স্মরণে এই উৎসব সূচনা হয়। এই সংখ্যাপা তিব্বতে গেলুগ সম্প্রদায়ের সূচনা করেন। কেউ কেউ এই সম্প্রদায়কে হুয়াং সম্প্রদায়ও বলে থাকেন। সংখ্যাপা চিংহাই হুয়াংঝং কাউন্টিতে জন্মগ্রহণ করেছিলেন। তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাসে সংখ্যাপা, জিয়া কাওজি এবং কে ঝুজিকে একত্রে ৩ অধ্যক্ষ বলা হয়। এই সংখ্যাপার আরেক নাম রোসাং জাবা। জনশ্রুতি আছে যে এই সংখ্যাপা হলেন ভগবান বুদ্ধের অবতার। তার পিতার নাম লু বেঞ্জ এবং মাতার নাম জিংসা আছে। সংখ্যাপা ছিলেন তার পিতামাতার চতুর্থ সন্তান। অধ্যয়ন শেষ করে সংখ্যাপা গৃহ ত্যাগ করেছিলেন সত্যের সন্ধানে। তারপর দীর্ঘ 12 বৎসর কঠোর সাধনা করে, কঠোর তপস্যা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবার তিনি সাধনায় যে জ্ঞান অর্জন করেছিলেন তা তিনি তার শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিলেন। শিষ্যদের মধ্যে যে বিশেষ দিনটিতে তিনি এই জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন, সেই দিনটিতেই তিব্বতে এই পবিত্র লণ্ঠন উৎসব পালিত হয়। জ্ঞানের আলো হিসাবে তিব্বতবাসীরা এই দিন মাখন প্রদীপ জ্বালিয়ে থাকেন। এই উৎসব উদযাপনের বেশ কিছু নিয়ম বিধিও আছে, তবে অঞ্চল ভেদে তার মধ্যে কিছু কিছু তারতম্যও লক্ষ্য করা যায়। এর কারণটা এই যে সংখ্যাপা যখন দেহত্যাগ করেছিলেন তখন সেখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। তাই তার এই দেহত্যাগের কথা, তার মৃত্যুর খবর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আলাদা আলাদা ভাবে ছড়িয়ে পড়েছিল। ভক্তরা ভিন্ন ভিন্ন সময়ে সংখ্যাপার উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়েছিলেন, ফানুস উড়িয়েছিলেন। এই উৎসব শুরুর কয়েকদিন আগে থেকেই তিব্বতে বৌদ্ধ ধর্মের মানুষেরা এই মাখন প্রদীপ তৈরি করতে শুরু করেন। প্রদীপগুলি নির্দিষ্ট আকারের তৈরি করা হয়। উৎসবের রাতে প্রার্থনাস্থলগুলিতে, বাড়িতে, বাড়ির জানালায়, দরজায়, বাড়ির ছাদে, উঠোনে কিংবা কোনো উঁচু স্তম্ভে মানুষেরা এই মাখন প্রদীপ জ্বালিয়ে থাকেন। উৎসব চলাকালীন তারা বিশেষ ধরনের পোশাক পরিধান করেন। মন্দিরের সামনে মানুষেরা একত্রিত হয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রণাম নিবেদন করেন। বৌদ্ধ ভিক্ষুগণ ভক্তদের উপদেশ প্রদান করেন, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানান। তারপর তারা ধর্মগ্রন্থ পাঠ করেন। তিব্বতীদের বিশ্বাস, সংখ্যাপা আকাশ থেকে তাদের দেখছেন ও আশীর্বাদ করছেন। উৎসবের দিন বিকেলে জোখং মন্দিরের ছাদে সারি সারি এই মাখন প্রদীপ জ্বালানো হয়। রাত 8টা নাগাদ এই মন্দিরের প্রধান দরজাটি পবিত্র জল দ্বারা ধোয়া হয়। এবার শাঁখ বাজানো হয়। বৌদ্ধ ভিক্ষুরা মন্দিরের সোনার মূর্তি নিয়ে এক শোভা যাত্রায় বের হন। তখন রাস্তার দুপাশে মানুষজনের ভিড় উপচে পড়ে। মূল জোখাং মন্দিরে প্রধান লামা একটি প্রদীপ জ্বালিয়ে দেন। তারপর একটি প্রদীপ বাইরে নিয়ে আসেন ভক্তদের জন্য। সেই প্রদীপের আগুন থেকে অন্যান্য প্রদীপগুলিতে আগুন জ্বালানো হয়, অর্থাৎ প্রদীপগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। এবার লাল পোশাক পরিহিত প্রধান লামা মন্দিরে প্রবেশ করেন। শুরু হয় মন্ত্রপাঠ, বেজে ওঠে দুন্দুভি। তিব্বতের সমস্ত মন্দির, গৃহ আলোর মালায় সেজে ওঠে। ব্রাহ্ম মুহূর্ত এলে বৌদ্ধ ভিক্ষুগণ এবং লামারা একসাথে ধর্মগ্রন্থ পাঠ করেন। মন্ত্রপাঠ শুরু হলেই ভক্তরা একসাথে বলে ওঠেন ফুল সলো, অর্থাৎ ঈশ্বর জিতবেন। এই সময় ভক্তদের মধ্যে একটা দারুণ উন্মাদনা দেখা যায়।
এরপর আশীর্বাদ প্রার্থনার পর তারা একসাথে বলে ওঠেন গুয়ো ঝুয়াং, অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান। তিব্বতীরা উৎসবের আনন্দে মেতে ওঠেন। খাওয়া দাওয়া, আড্ডা, গল্পে মানুষজন মেতে ওঠেন। গায়কেরা শুভেচ্ছার গান গাইতে থাকেন। ভিক্ষুরা মানুষদের উদ্দেশ্যে উপদেশ প্রদান করেন। লোক কবিরা রাজা গেসারের জীবনী পাঠ করেন। আরেকদিকে আলোচনা চলে মিলারেপাকে নিয়ে। আকাশে পূর্ণিমার চাঁদ দেখে সবাই খাওয়া দাওয়া করে। চাঁদ অস্তমিত না হওয়া পর্যন্ত উৎসব চলতে থাকে। সবশেষে মানুষজন 6 চরিত্রের ধর্মগ্রন্থ পাঠ করেন। তারপর সকলে নিজ নিজ বাড়ি ফিরে যান। এই উৎসবকে ঘিরে তিব্বতবাসীদের মধ্যে এক দারুণ উন্মাদনা দেখা যায়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।